টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন শেষে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যাওয়ার পথে ছাত্রীদের ইভটিজিং ও ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে 5 থেকে 6 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে ভুয়াপুর বাস স্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা করেন পরিবহন শ্রমিকরা। হামলায় নেতৃত্ব দেন পরিবহন শ্রমিক জিয়া, শফিকুল, আলিম, খলিল ও ইউসুফ সহ কয়েকজন। হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আসমাউল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আসমাউল ইব্রাহিম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী। আমাদের সমন্বয়ের আবু ছিল 3-4 জন, ওদেরকে আমরা কিছু ছাড়াই দিয়েছি, ছাড়ানোর জন্য গেছি। ছাড়ানো যাওয়ার পরে আমাদের উপরের পাশে ট্রাকের ইয়েরা আমাদের গায়ে হাত দিছে। ট্রাকের শ্রমিকেরা আমরা সুন্দর আমার বন্ধুরা জানিয়েছে রাস্তার মাঝখানে বন্ধু জানা গেছে ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদকে রোববার হঠাৎই বদলির আদেশ হয়। ইউএনওর এই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। পরে শিক্ষার্থীরা ভুয়াপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা সড়ক থেকে সরে গিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে বাস স্ট্যান্ড এলাকায় তাদের উপর হামলা করে পরিবহন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা 2 ছাত্রীকে ইভটিজিং ও লাঞ্ছিত এবং ছাত্রদের মারধর করে। এতে হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে হামলার খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ বাস স্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেয়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।